স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে নতুন করে তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করলে সামরিক জোট ন্যাটো ভেঙে যাবে। গত সোমবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর অন্য কোনো সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ চালায় তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি অন্য কোনো ন্যাটো দেশে হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তবে সবকিছু থেমে যাবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর মধ্যে ন্যাটো অন্তর্ভুক্ত, আর এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তা ব্যবস্থার অবসান ঘটবে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসন নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানী নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, পরিস্থিতি এমন নয় যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড জয় করে নেবে, তাই আমাদের আতঙ্কিত হওয়া চলবে না, বরং আমাদের উচিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের সেই সুসম্পর্ক পুনরুদ্ধার করা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিলসন ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখলে দিবাস্বপ্ন ত্যাগ করার পরামর্শ দেন। তিনি বলেন, যথেষ্ট হয়েছে, আর কোনো চাপ বা ইঙ্গিত নয়, গ্রিনল্যান্ডকে একীভূত করার কল্পনা বন্ধ করুন। আমরা আলোচনার জন্য প্রস্তুত, তবে তা আন্তর্জাতিক আইন মেনে সঠিক উপায়ে হতে হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন অভিযানে আটকের পরদিন ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করেন। সাংবাদিকদের তিনি বলেন, আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে তিনি দাবি করেন, দ্বীপটি বর্তমানে চীন ও রাশিয়ার জাহাজে ঘেরাও হয়ে আছে। এর আগে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন এবং এটি দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করেননি। প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ তেল ও খনিজ সম্পদ রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার নতুন নতুন জাহাজ চলাচলের পথ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। বর্তমানে গ্রিনল্যান্ডে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। কোপেনহেগান অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেছে। তবে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার গ্রিনল্যান্ডকে ডেনমার্কের একটি উপনিবেশ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে নামার সাহস কারণেই। প্রমিতি কিবদি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।